ব্যক্তিগত চেয়ারকে ধরে রাখার জন্য তিনি বারংবার বাংলাদেশের ফুটবলের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটার সাথে তিনি প্রতারণা করেছেন। পরে একজন স্পোর্টসম্যান হিসেবে আমি স্বপ্ন দেখেছিলাম বা আশা করেছিলাম যে ওনার দ্বারা বাংলাদেশের ফুটবলের একটা আমূল পরিবর্তন হবে। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে উনি দায়িত্বভার গ্রহণ করার পরে আমরা দেখেছি যে 2010 সালে যে আমরা সাব গেমস গোল্ড মেডেল পেয়েছি, উনি আমাদের আমার মূল বিষয়টা হচ্ছে যে আমরা চাই কি বাংলাদেশের স্পোর্টস এগিয়ে যাক, বাংলাদেশের স্পোর্টসে যাতে কোনো রকম রাজনীতিকরণ দলীয়করণ করা না হয়। কিন্তু উনি তার ব্যক্তিগত উদ্যোগে বা ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য ব্যক্তিগত চেয়ারকে ধরে রাখার জন্য তিনি বারংবার বাংলাদেশের ফুটবলের যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সেটার সাথে তিনি প্রতারণা করেছেন। তিনি স্বপ্ন দেখিয়েছে 2022 সালে বাংলাদেশ ফুটবল বিশ্বকাপ খেলবে কাতারে। এই যে পাগলের প্রভাব, এগুলি আমরা কিন্তু বারংবার ফেস করেছি। আমার কথা হচ্ছে যে দেখেন, আপনারা লেজেন্ডারি ফুটবলার ছিলেন এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশে যে একটি স্বাধীন মতামত প্রকাশের রাস্তা তৈরি হয়েছে, এই স্বাধীন মতামত প্রকাশের যে বাস্তবতা রূপ দিতে গেলে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলেন, সবাইকে অপসারণ করতে হবে এবং সবাই স্বেচ্ছায় পদত্যাগ করবেন। আমরা চাই শান্তিপূর্ণভাবে আইসিসি বা আমাদের যে ফিফার যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী আমরা স্বাধীনভাবে একটি বোর্ড হবে, স্বাধীনভাবে ফেডারেশন হবে, হয়ে তারা সুন্দরভাবে ভবিষ্যৎ স্পোর্টসকে এগিয়ে নিয়ে যাবেন। এটি হচ্ছে আমাদের মূল বিষয় এবং আমি দাবি করছি যে কাজী সালাউদ্দিন সহ যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে দায়িত্বরত আছেন, আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে একটি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসে আলোচনা করে আমরা একটি অ্যাডহক কমিটি হতে পারে বা নিয়মতান্ত্রিক ভাবে যে কমিটি করে আমরা যাতে স্পোর্টসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ স্পোর্টস তো থেমে থাকবে না কোনো কিছুর জন্য, কারোর জন্য কোনো স্পোর্টস থেমে থাকবে না, সব স্পোর্টসের মতো চলবে। আমরা চাই যে একটি বাংলাদেশে একটি স্পোর্টসের আমূল পরিবর্তন আসে। আপনি তো মূলধারার রাজনীতির সাথে যুক্ত, আপনার ইচ্ছা আছে কিনা বাংলাদেশের ফুটবলকে নিয়ে কাজ করা? আমি শুধু ফুটবল না, আমার স্বপ্ন হচ্ছে, আমি একটু আগে বলেছি যে আমি আপনাদের কাছে ওয়াদা করেছি যে বাংলাদেশের ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেয় কাজ করার, কোনো স্পোর্টসে দলীয়করণ করা হবে না। এখানে সবাই যারা মাঠের লোক তাদেরকে নিয়ে আমরা চলবো। সেটা আমার বিএনপির হতে পারে, সেটা আওয়ামী লীগের হতে পারে, সেটা জাতীয় পার্টির হতে পারে, বা সে হয়তো বা কোনো দল করে না, সেই দলেরও হতে পারে। বাট আমার দরকার হচ্ছে মাঠের স্পোর্টসের লোক। আমি চাই বাংলাদেশের স্পোর্টসে এগিয়ে যায়। আমি এখানে দলীয়করণ করার জন্য আসি নাই। আমার বাস্তবতা হচ্ছে এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই এবং আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মেসেজ একই রকম।